বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের শোবিজ অঙ্গনের তারকাদের জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাদের ব্যক্তিগত জীবনের অনেক ঘটনাই খবরের শিরোনাম হয়। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। তবে এবারের আলোচনার কেন্দ্রে রয়েছে তাদের একমাত্র সন্তান আয়ান ফারুক। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন নাজিয়া হাসান অদিতি, যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলুন আজ জেনে নেওয়া যাক সেই পুরো ঘটনা এবং এর পেছনের গল্প। ঘটনার শুরু একটি আবেগপ্রবণ ভিডিওকে কেন্দ্র করে। দীর্ঘদিন পর দেশে ফিরে অভিনেতা অপূর্ব তার ছেলে আয়ান ফারুককে একটি সারপ্রাইজ দেন। বাবা ছেলের সেই পুনর্মিলনের মুহূর্তটি ছিল অত্যন্ত হার্টওয়ার্মিং এবং সুন্দর। অপূর্ব সেই ভিডিওটি শেয়ার করার পর তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। কিন্তু বিপত্তি বাঁধে ভিডিওর কমেন্ট বক্সকে ঘিরে। সেই ভিডিওর নিচে কিছু মানুষ তাদের সন্তান আয়ানকে নিয়ে একা বা একাকী এমন সব নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এই ধরনের মন্তব্য নাজিয়া হাসান অদিতির চোখে পড়লে তিনি আর চুপ থাকতে পারেননি। একজন মা হিসেবে তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের ক্ষোভ ও কষ্ট প্রকাশ করেন। অদিতি তার পোস্টে স্পষ্ট লেখেন, আমার ছেলে আমার কাছেই থাকে, ও সবসময় ভালোবাসার যত্নের মধ্যে আছে এবং ওর সব চাহিদা পূরণ করা হয়। ও যখন ইচ্ছা করে বা সপ্তাহের শেষে ওর বাবার কাছে যায়। আমরা সবসময় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তিনি নেটিজেনদের কাছে অনুরোধ করে বলেন, সম্পূর্ণ ঘটনা না জেনে মন্তব্য করলে তা কতটা আঘাত দেয় তা অনেকেই বোঝেন না। একই সাথে যারা তাদের পাশে থেকে ভালোবাসা জানিয়েছেন তাদের ধন্যবাদও জানান। এখন জানব অপূর্ব এবং অদিতির সম্পর্ক ভাঙনের পেছনের গল্পটা কী ছিল। একসময় শোবিজের সবচেয়ে সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন অপূর্ব এবং অদিতি। 2011 সালের 14 জুলাই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ভালোবাসার উদাহরণ দিতেন অনেকেই। তাদের ভর আলো করে আসে পুত্র সন্তান আয়ান ফারুক। কিন্তু এই সুখী দাম্পত্যে ফাটল ধরে 2019 সালের দিকে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাদের সম্পর্ক ভাঙনের পেছনে ছিল সন্দেহের ঝড়। কিছু অভিনেত্রীর সঙ্গে অপূর্বের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অদিতি। তার ধারণা ছিল অপূর্ব পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। যদিও অপূর্ব তার স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন এবং এই অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে দীর্ঘ 9 বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। 2019 সালে তারা আলাদা হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর প্রকাশ করেন 2020 সালের মে মাসে। নতুন অধ্যায়। বিচ্ছেদের পর দুজনেই নিজেদের নতুন জীবনে পা রেখেছেন। অভিনেতা অপূর্বের দ্বিতীয় বিয়ে হয় যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে, যা সম্পন্ন হয় পারিবারিকভাবে। অন্যদিকে অদিতি জানান তিনি 2021 সালের জানুয়ারিতে কর্পোরেট কর্মজীবী মাহবুব পারভেজকে বিয়ে করেন। তাদের পরিচয় হয় বিচ্ছেদের প্রায় 1 বছর পর এবং পারিবারিকভাবে সম্পর্কের অনুমোদন মেলে। অপূর্বের বিয়ের খবর প্রকাশের পর অদিতি তার নিজের বিয়ের খবরও প্রকাশ করেন, কারণ তার নামে ছড়ানো গুজব যে নাকি তিনি পরকীয়া করে বিয়ে করেছেন তা স্পষ্ট করতে চেয়েছেন। তবে অপূর্বের বিয়ের পর অদিতির এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট 4 বছরের প্রেম সফল হলো নিয়ে অনেকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যদিও কিছুক্ষণ পরই তিনি সেই পোস্ট মুছে ফেলেন। অতীতের সেই সব বিতর্ক আর ব্যক্তিগত টানাপোড়েনকে পেছনে ফেলে অপূর্ব এবং অদিতি দুজনেই এখন নিজেদের নতুন জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু তাদের একমাত্র সন্তান আয়ান ফারুক এখনও তাদের দুজনের মাঝে ভালোবাসার সেতু হয়ে আছে। সাম্প্রতিক এই ঘটনা এটাই প্রমাণ করে যে বাবা মায়ের সম্পর্ক শেষ হয়ে গেলেও সন্তানের প্রতি তাদের ভালোবাসা এবং দায়িত্ব অটুট থাকে। নাজিয়া হাসান অদিতির প্রতিবাদী পোস্টটি এক অর্থে সকল সিঙ্গেল মায়েদের প্রতিচ্ছবি, যারা প্রতিনিয়ত সমাজের নানা নেতিবাচক মন্তব্যের শিকার হন। দিন শেষে তাদের ব্যক্তিগত জীবন তাদেরই, কিন্তু একজন সন্তান যেন তার বাবা মায়ের বিচ্ছেদের কারণে সামাজিক হেনস্থার শিকার না হয় সেদিকে আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত। বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।